بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে এবং শাবান মাসে এই দোয়াকে বেশি বেশি পড়ার জন্য বলেছেন। কারণ মাসের মধ্যে ফজিলতপূর্ণ মাস হলো রমজান মাস, যাতে আমাদের প্রত্যেকের ভাগ্যেই রমজান মাস থাকে, রমজান মাস পর্যন্ত পৌঁছতে পারি, এজন্য এই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আমাদের মাঝে অনেকেই ছিলেন কিন্তু আজকে নাই। অনেকে এই নিয়াত করে রেখেছেন যে এই বছর রমজানে আমি কত রমজানে ইফতারি দিব, এটাও হয়তো অনেকে মনে মনে সেট করে রেখেছেন, কিন্তু তিনি আমাদের মাঝে নাই। এমন অনেক আছে এই 1-1.5 সপ্তাহের ভিতরে কুয়েতি মাদ্রাসায় একটু জায়গার ভিতরে 1 কিলো হবে না, সেই অল্প জায়গার ভিতরে 3-4 জন মারা গেছে। এজন্য আসলে কখন আমরা চলে যাই বলা যায় না। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, যাতে রমজান মাসটা আমরা পাই এবং রমজান মাসের ফজিলত আমরা নিজেদের করে নিতে পারি, রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে পারি। এজন্য বেশি বেশি এই দোয়াটা পাঠ করা। আমাদের সামনে আমাদের নিকটবর্তী শবে বরাত। শবে বরাত মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ একটা দিন। তারপরে রমজানের মধ্যে আসবে শবে কদর। পুরা রমজান মাসটাই ফজিলতপূর্ণ, তার মধ্যে শবে কদর আরো বেশি ফজিলতপূর্ণ। এজন্য এই যে রাত, যে দিনগুলো আমাদেরকে বিশেষ করে ইবাদতের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, সেই দিনগুলো, সেই রাতগুলো আমরা যাতে ইবাদতে কাটাইতে পারি, আল্লাহ তাআলার কাছেও তার তৌফিক চাওয়া। আর বিশেষ করে জুমার দিনে আমাদের কাজকর্ম কম থাকে, এজন্য অন্তত একটু মসজিদে আগে আগে আসার চেষ্টা করা। অল্প সময় কথা হয়, তাও আমরা আগে আগে না আসতে পারলে দেখা যায় নিজেরই ক্ষতি হতে পারে। কোরআন হাদিসের আলোচনা থেকে একটা আলোচনা আমার ভিতরে ঢুকে গেলেই আমার জীবন পরিবর্তন করে দিবে আল্লাহ। হাদিস শরীফের ভিতরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জানায় দেয়, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের সামনে শাবান মাসের মধ্য রজনী আসে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, আখিরি পয়গম্বর জানায় দেয় ফাকুমু লাইলাহা, তোমরা এই নিসফে শাবানের রজনীতে তোমরা রাত্র জাগরণ করবা, রাতে বেশি বেশি ইবাদত করবা। ওয়া সুমু ইয়াওমাহা, এবং পরবর্তী দিনে তোমরা রোজা রাখবা। 15 তারিখের রাত্রে ইবাদত আর 15 তারিখের দিনে হচ্ছে গিয়া রোজা রাখা। এই রাতে আমরা কেন ইবাদত করব? হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফীহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, যে এই 15 তারিখের যখন রাত্র আসে, আগের দিনের সূর্য ডুবে যখন রাত্র আসে, আল্লাহ তাআলা প্রথম আসমানের দিকে আসেন এবং আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাকেন আর বলেন, আলা মান মুস্তাগফিরুন ফাআগফির লাহ, যে তোমাদের মধ্যে কে আছো কার ক্ষমা লাগবে, দুনিয়াতে কে কি অপরাধ করেছো আমার কাছে চাও, আমি আজকে আমার বান্দাদেরকে ক্ষমা করে দিব। এই রাত্রে কেন ইবাদত করবে, কেন আল্লাহর কাছে যাবে?
আখিরি পয়গাম্বর যারা দেয়, আল্লাহ তাআলা ডাকতে থাকেন আর তার বান্দাদেরকে বলতে থাকেন, আলা মান মুস্তারজিকুন ফাআরযুকাহু। আল্লাহ তাআলা এই রাতে ডাকতে থাকেন বান্দাদেরকে, এ বান্দা, কার কি লাগবে, কার কোন জায়গায় রিজিকের সমস্যা, কে অভাব অনাটনে পড়ে আছো, আজকে আমার কাছে রিজিকের অভাব চাও, আমি দূর করে দিব। যার যা প্রয়োজন আমার কাছে চাও, আমি আমার বান্দাদেরকে দিয়ে দিব। এরকম ভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, আলা মান মুবতালিন ফাউআফিহি। এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, কে কোন সমস্যার ভিতরে আছো, কে কোন সমস্যার ভিতরে পড়েছো, কে কোন বিপদে বালা মুসিবতে পড়েছো, আমার কাছে বলো, আমি আজকে তোমাদেরকে সেই বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করে দিব। এরকম ভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় নিয়ে ডাকতে থাকেন, আলা কাজা আলা কাজা। কার কি সমস্যা, কার কি লাগবে, কার গুনাহ ক্ষমা চাওয়া লাগবে, বলে সব কিছু আল্লাহ তাআলা এই 15 তারিখের শাবানের 15 তারিখের রজনীতে প্রথম আসমানে সে বান্দাদেরকে ডাকতে থাকেন। আর বান্দারা যদি রাতে ইবাদত করে আর ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে এগুলা চায়, বলে আল্লাহ তাআলা প্রত্যেককে এগুলা দিয়া দেন। সুবহানাল্লাহ। এজন্য নিসফে শাবান, এই শাবানের 15 তারিখের রাত্রে, যেটা আমাদের 3 তারিখ রাত্রে পড়ে, ইংরেজি তারিখের 3 তারিখ রাত্র ইবাদত, 4 তারিখ হচ্ছে রোজা। 3 তারিখ মঙ্গলবার পড়ে, মঙ্গলবার রাত্রে ইবাদত আর বুধবার দিনে রোজা, বলে এটা সম্পূর্ণ নফল। যদি কেউ মনে করে যে না করলে গুনাহ হবে, তাহলে তার জন্য করার বৈধতাই শরীয়ত দেয় নাই। কিন্তু এটা নফল, করলে ইবাদত, করলে নেকি আছে, না করলে গুনাহ নাই। এজন্য আমাদের এই নিসফে শাবানের রাত্রে আমরা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব, কোরআন তেলাওয়াত করব, তাওবা ইস্তিগফার করব এবং পরের দিনে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে খুবই দুঃখের বিষয় যে আমাদের অনেক ভাইদের দেখা যায় যে শবে বরাত, যেটাকে আমরা বলি সব মানে রাত্র, সব মানে রাত্র, আর বরাত মানে মুক্তি, বরাত মানে মুক্তি, এটা বলে মুক্তির রাত্র। আল্লাহ এই দিনে, এই রাত্রে আল্লাহ অনেক অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দিবেন, মুক্তি দিয়ে দিবেন। তো আমাদের অনেক ভাইকে দেখা যায় যে ফরজ নামাজের ধারে কাছেও নাই, কিন্তু শবে বরাতে তারা খুবই গুরুত্বের সাথে ইবাদত করে, পরের দিনে রোজা রাখে। শবে বরাতের মর্যাদা ফরজের উপরে না, ফরজের উপরে না। শবে বরাতের ইবাদত এটা নফল ইবাদত, রোজা রাখাটাও নফল রোজা, কিন্তু দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা এটা ফরজ। এজন্য আমরা এটাও লক্ষ্য রাখবো যাতে ফরজকে আমরা অবহেলা করে নফল ইবাদতকে প্রাধান্য না দেই। ফরজ ইবাদতের পাশাপাশি যদি আমরা এই ইবাদত করতে পারি, তাহলে আমাদের জন্য এই ইবাদত উপকারে আসবে, কাজে লাগবে, আমরা লাভবান হব। আর যদি ফরজ ইবাদত বাদ দিই, তারপরে আমরা নফল নিয়ে টানাটানি করি, বলে তাহলে ইবাদত করলাম ঠিক, কিন্তু মূল্য পাবো না, কারণ এটা তো ফরজের পরে আমাকে উপহার হিসাবে দিবে, ফরজের ঘাটতি এটা পূরণ করতে পারবে না। এর জন্য আল্লাহর ওয়াস্তে আমরা ফরজ ইবাদত গুলা আগে করব, কখনো ফরজ ইবাদতের ব্যাপারে আমরা অবহেলা করব না ইনশাআল্লাহ। তো আমরা পেলাম যে শাবানের মধ্য রজনী রাতে আমরা ইবাদত করব আর দিনে আমরা রোজা রাখবো। এখানে অনেকের একটু প্যাঁচ বাজে যে শাবানের 15 তারিখ আমরা বলি যে শাবানের 15 তারিখ ইবাদত এবং রোজা, এটা অনেকের সাথে মেলে না, কি বলেন? ইংরেজি তারিখ দেখা যায় যে 3 তারিখ রাত্রে ইবাদত করলাম,
4 তারিখে গিয়া রোজা রাখলাম, তারিখ 2টা গেল। তো এখানে আরবি তারিখ হিসাব হলো, আরবির আগে রাত্র আসে পরে দিন আসে, আর ইংরেজির আগে দিন পরে রাত্র। এখানে একটা হিসাব বোঝার বিষয়। তো যেহেতু আরবিতে আগে রাত্র আসে, তো 15 তারিখ শুরু হইলে আগে রাত্র দিয়ে শুরু। তো 15 তারিখের রাত্রে আমরা ইবাদত করলাম, আর দিন যেহেতু রাত্রের পরে আসে, তাইলে সেই পরের দিনটাও আরবিতে 15 তারিখের মধ্যেই। তো এই জন্য যদি কেউ বলে 15 তারিখ, শাবানের 15 তারিখ রাতে ইবাদত দিনে রোজা, তাহলে ভুল হবে না। এজন্য আমরা গুরুত্ব সহকারে আমরা রাতে ইবাদত করব এবং দিনে আমরা রোজা রাখবো, এবং আল্লাহ তাআলার কাছে যার যা সমস্যা, যার যা প্রয়োজন, এগুলো আমরা চাবো। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান, যেই ব্যক্তি এই শাবান মাসের ভিতরে 3টা রোজা রাখবে। কয়টা রোজা? 3টা রোজা রাখবে। বাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা নাকাতিন মিন নুকিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতি উটে বহন করিয়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কবর থেকে উঠিয়ে জান্নাতে নিয়ে যাবে। পুরা শাবান মাস জুড়ে 3টা রোজা রাখলে জান্নাতি উটে করে কবর থেকে উঠে আল্লাহ জান্নাতে তাকে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করব, কমপক্ষে 3টা রোজা রাখার চেষ্টা করব। তারিখ নাই, 3টা পুরা মাসে 3টা রাখলেই হবে। তারপরেও যদি কেউ মিলায় রাখতে চান, হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজ, অর্থাৎ প্রত্যেক মাসের 13, 14, 15, প্রত্যেক মাসের 13, 14, 15 রোজা রাখতেন। তো কেউ যদি মিলায় রাখতে চায় আইয়ামে বীজের, অর্থাৎ আল্লাহ রাসূলের ওই হাদিসের উপর আমল করে আইয়ামে বীজের ফজিলতও পাবে, আর শাবান মাসে 3টা রোজা রাখলে যে ফজিলত সেটাও পাবে। এজন্য 13, 14, 15 রাখতে পারলে বেশি ভালো। 13, 14, 15 যদি কেউ রাখতে পারে এটা বেশি ভালো, না রাখতে পারলেও সমস্যা নাই। পুরো মাসেও যদি রাখে তাহলেও এই শাবানের 3টা রোজা রাখার ফজিলত পাবে, কিন্তু আইয়ামে বীজের যে ফজিলত সেটা পাবে না। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মা রাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে পুরা মাসই রোজা রাখতেন, কিছু কিছু রোজা ভাঙতেন। এজন্য শাবান মাসে অতিরিক্ত সাধ্যমতো রোজা রাখা, যাতে রমজান মাসে রোজা রাখতে কষ্ট না হয়। প্রস্তুতি শরীফ এটা কি করবে, পুরা শাবান মাসই পারলে রোজা রাখবে, না পারলে মাঝখানে ভেঙে ভেঙে রাখবে, রমজানে যাতে কষ্ট না হয়, অভ্যাস বানানোর জন্য। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ইয়াত্তালিউল্লাহ ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা নিসফে শাবানের রজনীতে তার সৃষ্টির দিকে আল্লাহ তাআলা দৃষ্টি দেয়। ফায়াগফিরু লিজামিই খালকিহি, এবং আল্লাহ তাআলা তার সৃষ্টি সকল মাখলুককে আল্লাহ তাআলা এই নিসফে শাবানের রজনীতে ক্ষমা করে দেয়। কিন্তু আছে, আবার হাদিসে কিন্তু ব্যবহার করছে, ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিদিন, তবে আল্লাহ এই রাত্রিতে শবে বরাতের যে রাত্রি, এই রাত্রিতে আল্লাহ সকল সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন, তবে মুশরিকদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করেন না। মুশরিকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তবে মুশরিক যদি খাঁটি তওবা করে আবার ঈমান আনে বলে, তাহলেও তারা এই রাত্রে ক্ষমা পেতে পারে, আল্লাহ যদি
চায়। পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ ছাড়া আর যত গুনাহ আছে আল্লাহ যদি চায় ক্ষমা করে দেয়। যত বড় গুনাহ আছে আল্লাহ যদি চায় আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কোশ্চিন কালেও ক্ষমা করেন না যদি খাঁটি দিলে তওবা না করতে পারে। এজন্য আমরা সব ধরনের শিরকি কাজ থেকে নিজেকে আমরা দূরে সরিয়ে রাখবো। সব ধরনের শিরকি কাজ থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখবো। বিশেষ করে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। আমি মোটা মোটা 2-3টা শিরকের কথা বলি যেগুলো আমাদের ভিতরে প্রচলিত। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। অনেক সময় আমরা বলি উপরে আল্লাহ নিচে ইল্লাহ, আল্লাহ একলা চালাইতে পারে? নাউজুবিল্লাহ। এটা বলা যাবে? আল্লাহ সর্ব অবস্থায় সব জায়গাতেই আছেন। আল্লাহর পরিচালনা করতে দ্বিতীয় কেউ লাগে না, দুনিয়ার মানুষও লাগে না, পশু পাখিও লাগে না, সৃষ্টিকুল থেকে কেউরই আল্লাহর প্রয়োজন নাই। কিন্তু নিজাম হিসাবে, নিয়ম হিসাবে আল্লাহ তাআলা অনেক সময় অনেককে অনেক দায়িত্ব দেন, সে সেটা পরিচালনা করে। কিন্তু তাদের ছাড়াও আল্লাহ পরিচালনা করতে পারেন, এই বিশ্বাস অন্তরে রাখতে হবে। এবং আমাদের আল্লাহ একজন, সব জায়গায় তিনি হাজির নাজির, সবার সাথেই আছেন, খুবই নিকটবর্তী। আল্লাহ আমাদের খুবই নিকটবর্তী। এজন্য এইভাবেও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দ্বিতীয়ত, আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে কোনো সিজদা করা যাবে না। আল্লাহ ছাড়া পৃথিবীতে আল্লাহর সৃষ্টি মাখলুক যে হোক না কেন কাউকে সিজদা দেওয়া যাবে না। তাহলে সিজদা দেওয়া মানে আল্লাহর সাথে তাকেও শরীক করা, তাকেও আল্লাহর সাথে মর্যাদার দিক দিয়ে কাছাকাছি নিয়ে আসা। বলে এই শরীক করলেও সেও শিরিক করলো, আর এই শিরিক করে সে কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না। আরেকটা শিরিকের কথা বলি। আমরা অনেক সময় মনে করি আমরা অনেক চেষ্টা করেও আল্লাহ আমাকে সুস্থ করে নাই, অথবা অনেক চেষ্টার পরেও কারো সন্তান হয় না, এমন আছে না? অনেক চেষ্টার পরেও একটা কাজ হাসিলের উদ্দেশ্যে চেষ্টা করতেছে, অনেক চেষ্টার পরেও সেটা হাসিল হইতেছে না। এমন এক মুহূর্তে আমরা হিসাব করি, আমরা একটু বাবার দরবারে যাই, বাবার দ্বারে বললে মনে হয় আমার সন্তান হয়ে যাবে, নাউজুবিল্লাহ। বাবার দরবারে গেলে মনে হয় আমার অভাব অনটন দূর হয়ে যাবে, নাউজুবিল্লাহ। বলে এই জাতীয় শিরিক আমরা যারা করি, যে বাবার দরবারে গেলে সন্তান হবে, বাবার দরবারে গেলে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, বাবার দরবারে গেলে অভাব অনটন হবে, এটাও শিরিক। আল্লাহর সাথে আপনি শিরিক করলেন, আর এই শিরিক করার কারণে আপনার ঠিকানা জাহান্নাম। এজন্য মোটা মোটা কয়টা শিরিকের কথা বললাম। আমি ইবাদত কম করতে পারি, হইতে পারে কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা বলছেন যে ইবাদত কম করলেও সব ধরনের গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, আল্লাহ যদি চায়। কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। এজন্য আমরা সব ধরনের শিরিক থেকে নিজেকে দূরে রাখবো। আর শবে বরাতের রজনীতেও এই ধরনের শিরিক যারা করে, বলে আল্লাহ তাআলা সেই দিন তাদেরকে ক্ষমা করবেন না। দ্বিতীয়, কোন প্রকারের দিকে আল্লাহ দৃষ্টি দিবেন না? আও মুশাহিনিন, বিদ্বেষ পোষণকারী যারা আছে, যারা হাসাদ হিংসা এগুলা নিয়ে যারা লিপ্ত, বলে আল্লাহ তাআলা এই দিন তাদের দিকেও দৃষ্টি করবেন না। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জানা দেয়, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা ইয়াকুলুন নারুল হাতাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে দূরে থাকো, হাসাদ থেকে দূরে থাকো, বিদ্বেষ থেকে দূরে থাকো। কেন হিংসা থেকে দূরে থাকবা? ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত,
কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়। হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়। কিরকম ধ্বংস করে দেয় বলে আখিরি পয়গম্বর এই হাদিসের শেষ দিকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। কিভাবে? ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আখিরি পয়গম্বর উদাহরণ দিয়া বুঝায়া দিয়েছেন, যেভাবে আগুনে কাঠকে পুড়ে ফেলে, কাঠ নষ্ট করে ফেলে, কাঠের চিহ্ন পর্যন্ত থাকে না, পরিবর্তন করে ফেলে। আর আখিরি নবী জানায়া দিয়েছেন, হিংসা যারা করে, যার ভিতরে হিংসা আছে, তার নেকিগুলাও আগুনে যেভাবে কাঠ পুড়ায় দেয়, তার নেকিগুলাও ওইভাবে হিংসা করার কারণে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ওই হিংসায় তার নেকিগুলো খেয়ে ফেলে। এই হাদিস দ্বারা কি পাইলাম? আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রে দুই ধরনের লোকদের দিকে দৃষ্টি দিবেন না, রহমত করবেন না, রহমতের দৃষ্টি দিবেন না। এক নাম্বার হলো যারা শিরিক করে, আল্লাহর সাথে কাউকে শিরিক করে, যারা মুশরিক। আর দুই নাম্বার বলছে যারা হাসাদ করে, হিংসা করে, বিদ্বেষ করে, তাদের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। এবং যারা এই আল্লাহর সাথে শিরিক করা অবস্থায়, মুশরিক অবস্থায় মারা যাবে, তাদের ব্যাপারে হাদিসে আখিরি পয়গম্বর জানায়া দিতেছে, মান মাতা ওয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদান। যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করা অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে, অর্থাৎ মৃত্যুবরণ করবে। যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবেন, দাখালান নার। আখিরি পয়গম্বর জানায়া দেয় তার স্থানীয় ঠিকানা হলো জাহান্নাম। চিরস্থায়ী ভাবে তিনি জাহান্নামে থাকবে। এজন্য শিরিকের গুনাহ বড় ভয়াবহ গুনাহ। আল্লাহ তাআলা অপর আয়াতে জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা শিরিক করো না, কেননা শিরিক এটা বড় মারাত্মক গুনাহ, বড় ভয়াবহ গুনাহ। এই শিরিকের গুনাহ থেকে যে বিরত থাকবে, আল্লাহ চাইলে তার সব গুনাহ ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবে। আর যে শিরিক করবে তার স্থান সরাসরি জাহান্নাম। এজন্য কোনোভাবেই শিরিকের গুনাহ করা যাবে না। অপর হাদিসের ভিতরে আখিরি নবী জানায়া দেয়, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শাবান মাসে রোজা রাখতেন। ইয়াসুমুহু ইল্লা কালিলা। তবে কিছু রোজা ভাঙতেন, খুবই অল্প। এজন্য আমরা চেষ্টা করব এই শাবান মাসে বেশি 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 রোজা রাখার। শাবান মাসে বেশি বেশি রোজা রাখার। আর আগে একটা হাদিস বলেছিলাম, ওই হাদিসটা আবার বলি, অনেকেই ছিলাম না আমরা। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান। যে ব্যক্তি শাবান মাসে 3টা রোজা রাখবে, কয়টা? শাবান মাসে 3টা রোজা রাখবে, বাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা নাকাতিম মিন নুকিল জান্নাহ। হাদিসের ভিতরে পাওয়া যায়, জান্নাতি উট দ্বারা আল্লাহ তাআলা তাকে কবর থেকে উঠায়া কিয়ামতের ময়দানে আনবেন এবং তাকে জান্নাতে দাখিল করায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে 3টা রোজা রাখলে লাভ না লস? 3টা রোজা রাখলে বলে জান্নাতি বাহন দ্বারা আমাদেরকে কবর থেকে উঠায়া হাসরে নিবেন, জান্নাত পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য চেষ্টা করব আমরা কমসে কম এই শাবান মাসে 3টা রোজা তো রাখবো ইনশাআল্লাহ। বেশি পারলে আরো বেশি রাখবো, বেশি পারলে আরো বেশি রাখবো। আর সেই 3টা রোজা যদি আমরা আইয়ামে বীজের সাথে মিলায় রাখতে পারি, 13, 14, 15 তারিখ, তাহলে তো আরো ভালো, তাহলে আরো ভালো। এটা চেষ্টা করব। আর
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, অর্থাৎ শবে বরাত যেটাকে বলা হয়, সেই শবে বরাত যখন তোমাদের সামনে আসে, ফাকুমু লাইলাহা, শবে বরাতের রাত্রে বেশি বেশি ইবাদত করবা। আল্লাহর রাসূল বেশি বেশি ইবাদত করতেন। ওয়াসুমু ইয়াওমাহা, এবং এই শবে বরাতের দিনে তোমরা রোজা রাখবা। আখিরি পয়গম্বর জানায় দিতেছে কেন রোজা রাখবো, রোজা রাখলে আমাদের কি লাভ। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিস সামা'i লিগুরুবিশ শামসি ইলা সামা'id দুনিয়া, কেননা এই শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে প্রথম আসমানে আসেন এবং আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকেন, বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, আলা মাম মুস্তাগফিরুন ফাগফিরলাহ, ও বান্দারা কে কোথায় আছো, তোমাদের কার কি অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আজকে ক্ষমা করব। এরকম ভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। আবার আল্লাহ তাআলা এভাবে ডাকতে থাকেন, আলা মাম মুস্তারজিকুন ফারজুকাহু, এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, কার রিজিকের প্রয়োজন, রিজিক নিয়ে পেরেশানিতে আছো, কে অভাব অনটনে আছো, আসো আমার কাছে চাও, আজকে আমার কাছে চাইবা, আমি তোমার সব ধরনের অভাব অনটন দূর করে দিব। এইভাবে আল্লাহ তাআলা বলতে থাকেন, আলামাম মুবতালিইন ফাওয়াফিহি, কে কোন সমস্যার সম্মুখীন আছো, কে কোন বিপদগ্রস্ত আছো, আমার কাছে আজকে চাও, আমি তোমার বিপদ থেকে তোমাকে উদ্ধার করে দিব। আলা কাজা আলা কাজা, এভাবে আল্লাহ তাআলা একদম ভোর রাত পর্যন্ত ডাকতে থাকেন। আর বান্দারা যার যা প্রয়োজন আল্লাহ থেকে চেয়ে চেয়ে নিলে আল্লাহ তাআলা তাকে দিয়া দিবে। এজন্য আমরা শবে বরাতের রাতে বেশি বেশি নফল ইবাদত করব এবং আল্লাহ তাআলার কাছে নিজের জিন্দেগীর ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিব। এখানে এমন কেউ আছেন যে জিন্দেগিতে একটাও গুনাহ করেন নাই, বলতে পারবেন? আমার জীবনে গুনাহ নাই, এমন কথা কেউ বলতে পারবেন? বলার সুযোগ নাই। অতএব আল্লাহ তাআলার কাছে চেয়ে ক্ষমা নিতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তো ক্ষমা করতে চায়, বান্দাকে ক্ষমা করতে চায়, কিন্তু আমরাই তো আল্লাহ তাআলাকে ডাকি না, ক্ষমা চাই না। এজন্য এই রাতে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিব। ওই রাত্রে আমরা প্রত্যেকেই ওয়াদাবদ্ধ হব, প্রত্যেক দিনই আল্লাহ ক্ষমা করবেন, যেহেতু এটা বিশেষ একটা রাত্র। আমরা এতটুকু ওয়াদাবদ্ধ হইতে পারি যে ওই রাত্রে আল্লাহর কাছে হাত উঠাবো তো উঠাবোই, আল্লাহ ক্ষমা করার আগ পর্যন্ত বলে হাত নামানামি নাই, হাত নামানামি নাই। বলে সাইয়্যিদুল ইস্তিগফারে আল্লাহ সুন্দরভাবে শিখায়া দিয়েছেন যে আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার গোলাম, আপনি যদি ফিরাইয়া দেন কার কাছে যাব, যাওয়ার মতো কোনো রাস্তা নাই, আপনার কাছেই ক্ষমা চাইতেছি। বলে ক্ষমা না করলে দূরে যাওয়ার কোনো কায়দা নাই, বলে আবদার করতেছে আল্লাহর কাছে বান্দায় যে ক্ষমা করতেই হবে। বলে অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারি। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। যদি ফরজে কোনো ঘাটতি থাকে, এই নফল ইবাদত দ্বারা আমাদের পর্যাপ্ত উপকার হবে না, পর্যাপ্ত উপকার হবে না। কারণ উপহার উপটৌকন তো আগে মূল জিনিসের পরে, চাকরি করার পরে মাস শেষে একটা বোনাস দিবে। আপনি ডিউটি ভালোভাবে পালন করবেন, মাস শেষে আপনাকে একটু বেতন বাড়াবে। ভালোভাবে ডিউটি করছেন, ঈদে আপনাকে বোনাস দিছে। এখন যেই ব্যক্তি চাকরি করে নাই, ডিউটি পালন করে নাই, সে গিয়া ঈদের বোনাস দাবি করলে বেতন পাইবে না পিঠে পাইবে? পকেটে পাইবে না পিঠে পাইবে? তো এই জন্য বলে নফল ইবাদত যত এক্সট্রা পুরস্কার আল্লাহ তাআলা দিয়েছেন, ফরজ ইবাদতের আগে না পরে? পরে। ফরজ ইবাদত যার ঠিক পুরাপুরি উপহার উপটৌকন পাবে, আর যার ফরজে ঘাটতি আছে বলে নফল ইবাদতে সে পর্যাপ্ত উপকৃত হবে না, মোটেই হবে না, এটা না, হবে কিন্তু পর্যাপ্ত ফলাফল সে পাবে না ফরজে ঘাটতি থাকার কারণে। এজন্য আমরা প্রত্যেকেই
ফরজ ইবাদত গুলা যথাযথ আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।